নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ইডেন গার্ডেনের কে ব্লকের আপার টিয়ারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে গ্যালারি কে ব্লক থেকে উদ্ধার হয় 21 বছর বয়সী এক যুবকের দেহ। জানা গিয়েছে মৃতের নাম ধনঞ্জয় বারিক। তার বাবা ও কাকা ইডেনে মাঠ কর্মী হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন ধনঞ্জয় বাকি। তারপরেই আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে ইডেনে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করতেন মৃতের বাবা ও কাকা। সেই কাজেই যোগ দেওয়ার ইচ্ছে ছিল ধনঞ্জয়েরও। তাই পড়াশোনা শেষ করে উড়িষ্যা থেকে কলকাতায় চলে যান তিনি। স্টাফ কোয়ার্টারেই বাবা ও কাকার সঙ্গে থাকতে শুরু করেন ধনঞ্জয়। কিন্তু ইডেন গার্ডেন্সে তিনি আদৌ কাজ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। সেখান থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ধনঞ্জয়, এমনই তার পরিবার সূত্রে জানা গিয়েছে। কলকাতায় অতিরিক্ত বায়ু দূষণ, এ নিয়ে কি বললেন মেয়র ফেরাদ হাকিম, শুনবো। শহর কলকাতায় অতিরিক্ত বায়ু দূষণের জন্য বিষয়টিকে বিশেষ করে খতিয়ে দেখার চেষ্টা করেছেন কলকাতার মহানাগরিক ফেরাদ হাকিম। মাঝেরহাট ব্রিজে নিজেই গাড়ি ধরলেন মেয়র। রাবিশ নিয়ে যাচ্ছিল পুকুর ভরাটের করার জন্য। রাবিশ দেখে বিরক্তি প্রকাশ করেন মেয়র ফেরাদ হাকিম। কি বললেন তিনি, শুনবো। দেখলাম আমাদের রুলস হয়ে যাওয়ার পরে, পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাঝেরহাট ব্রিজে আমি ধরলাম। ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়িটা, যেখানে রাবিশ এইদিকে চলে আসছে, মানে টুয়ার্ড সাউথ আসছে, উল্টো দিকে যাচ্ছে। তারপরে আরও 4-5টা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে। নাম্বারগুলো আমাদের কাছে আছে, আমি পুলিশ কমিশনারকে দেবো। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, পুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করব পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ, সেটা আটকানো যাবে। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ছাগলের টোপে অবশেষে খাঁচাবন্দি চিতা। কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল বাঘটি। বন দপ্তরকে সে কথা জানান আতঙ্কিত স্থানীয়রা। এরপর চিতা বাঘটিকে ধরতে চা বাগানে খাঁচা পাতা হয়। তাতেই ধরা পড়ল চিতাবাঘটি। গোপালনগর ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনারের অফিসে কংগ্রেস বিক্ষোভ দেখালো আজ। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন এবং গোপালনগর ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনারের অফিসে অর্থাৎ গোপালনগর সার্ভে বিল্ডিংয়ে একটি ডেপুটেশন জমা দেয় তারা। এই বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা দিতে গিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দরা। একটা হাতিয়ার তৈরি করার চেষ্টা করছে। আসলে রাহুল গান্ধী প্রথম দিনই বলেছিলেন যে মোদী সরকারে আসা মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আরবিআই থেকে শুরু করে সমস্ত একের পর এক যে সরকারি সংস্থাগুলো রয়েছে, রেগুলেটরি বডিগুলো রয়েছে, সেগুলো সমস্ত গৈরিকীকরণ হবে এবং সবাই মোদিজি করে হাততালি দেবেন। তাই ব্যালট বক্সে ভোট ফিরিয়ে আনুন। ইভিএম আমরা দেখতে পাচ্ছি, তস্য জালিয়াতি হচ্ছে ইভিএমে। এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে অন্যায়গুলো এবং যে প্রশ্রয়গুলো সরকারি সংস্থার ভেতরে প্রয়োগ করানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করবেন। আজকে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে সমস্ত জায়গায় আজকে আপনারা দেখলেন দক্ষিণ কলকাতা থেকে এই বিক্ষোভ শুরু হলো। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি,
ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। বিজেপিকে কটাক্ষ লালু প্রসাদের। आए हैं, सभी लोग आ रहे हैं। इंडिया गठबंधन के बैठक में हम सब लोग आए हैं जी, और इसको बहुत हम इसका उज्जवल भविष्य है, और इंडिया गठबंधन इस बार देश में सत्ता बनाएगा और हम लोग जीतेंगे, और सब लोग मिलजुल करके हम लोग एकजुट हैं और एकताबद्ध होकर के हम लोग नरेंद्र मोदी के सरकार को उखाड़ के फेंकेंगे। আসছে এবারে আবহাওয়ার খবরে। শীতের দাপুটে ইনিংসে ছন্দপতন। বড়দিনের আগে বঙ্গে বাড়ল তাপমাত্রা। শীতের দাপুটে ব্যাটিংয়ে সামান্য ছন্দপতন। সোমবার তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজকের তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। রবিবারও যাচ্ছিল 13.5 ডিগ্রির কাছাকাছি। তবে আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছে, চিন্তার কিছু নেই, মঙ্গল ও বুধবার তাপমাত্রা ফের নামবে, কিন্তু বড়দিনের আগে আবার তাল কাটতে পারে শীতের আমেজে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।